বন্ধুরা, চলে এসেছি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে শ্রীমঙ্গলে ঘুরতে। চলুন ভেতরে ঢোকা যাক। টিকিট কেটেছি 25 টাকা দিয়ে। তো এখন চলে আসছি আমি চিত্রা হরিণের কেজের সামনে। দেখেন অনেক সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর, দেখে একদম প্রাণটা জুড়িয়ে যায়, এত সুন্দর হরিণা, মাশাল্লাহ অনেক সুন্দর। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও বহুত প্রাণী আছে এখানে। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ইমু পাখি। ইমু পাখিগুলো অনেক সুন্দর, আপন মনে ছোটাছুটি করছে, মাশাল্লাহ কত সুন্দর লাগছে। তো এরপরে আমি আবার চলে আসলাম, এটা হচ্ছে মায়া হরিণ। অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে, দেখতেই মনে হয় যে কত মায়া লাগে আমার। তো সেই অনেক সুন্দর, মাশাল্লাহ মায়া হরিণগুলা। এখন দেখতে পাচ্ছেন এটা অ্যালবিনো রিংনেক, অনেক সুন্দর, মাশাল্লাহ। এটা হচ্ছে দেশীয় না বিদেশি পাখি, তবু এখানে বিনোদনের জন্য কেজের ভিতর রেখে দিয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাভ বার্ড, অপালাইন লাভ বার্ড ইয়েলো, অনেক সুন্দর মাশাল্লাহ। নিচে একটা গ্রিন ফিশার, এটাও মাশাল্লাহ অনেক সুন্দর। ঘুরতে ঘুরতে চলে আসলাম কিউট একটা কুকুরের কাছে। দেখুন কত সুন্দর কুকুরটা আমার হাতে আদর নিচ্ছে, অনেক ভাল লাগলো। এখন আছি আমি বাংলাদেশের বিরল প্রজাতির একটা বিড়ালের কেজের সামনে। এই বিড়ালের নাম হচ্ছে লেপার্ড ক্যাট বা বিড়াল। দেখতে অনেক সুন্দর, মাশাল্লাহ দেখুন দুইটা বিড়াল কি সুন্দর, মানে রেস্ট নিচ্ছে টেবিলের ওপর শুয়ে থেকে। এখানে আরও অনেক প্রজাতির বিলুপ্ত প্রায় বিড়াল আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। মাশাল্লাহ দেখুন কত সুন্দর। হচ্ছে মেসো বিড়াল, ফিশিং ক্যাট, এটাও কিন্তু বাংলাদেশে বিলুপ্ত প্রায়। এখন রেস্ট নিচ্ছে, বিশ্রাম। এগুলো হচ্ছে নকটার্নাল এনিমেল, মানে রাতে শিকার করে, দিনের বেলা এরা ঘুমায়। দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর করে বিশ্রাম করতেছে, বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায়, কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর। ওই যে চিতা বিড়ালের মতো, লেপার্ড ক্যাট যেটা, সেটার মতোই প্রায়, কিন্তু এটা ওটার থেকে একটু সাইজে বড়। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সব থেকে সুন্দর বিড়াল এবং বিরল প্রজাতির, যেটা বিলুপ্তর পথে প্রায়। এখানে এক পেশি আছে, দেখতে অনেক সুন্দর, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এটার নাম হচ্ছে মার্বেল ক্যাট বা মরমর বিড়াল, অনেক সুন্দর দেখতে, বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায়। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্যারট প্রজাতির কিছু পাখি, দেশীয় পাখি, প্লাম হেডেড প্যারট, আর হচ্ছে আরেকটা হচ্ছে রেড বেস্টেড প্যারট বা মদনাটিয়া। এখানে একটা রিং নেকও আছে, সবগুলো ঝুলে আছে, ভালো মতো বোঝা যাচ্ছে না। এখানে হচ্ছে দেশীয় ঘুঘু, এটা হচ্ছে ঘুঘু পাখির সেট আপ। এখানে হচ্ছে অস্ট্রেলিয়ান রিংনেক ডাব, বোঝা যাচ্ছে কিনা জানি না। আর নিচে আছে টার্টেলস, কচ্ছপ। এটা হচ্ছে ভোদর, মাছ ধরার এক্সপার্ট। এটা হচ্ছে হরিয়াল পাখি, হরিয়াল হরিয়াল। এখন দাঁড়িয়ে আছে আমি স্লো লরিজের কেজের সামনে বা লজ্জাপতি বানর। এটাও বাংলাদেশি কিন্তু খুব বিরল। এই লরিস, এরা হচ্ছে রাতে শিকার করে, এরা রাতের বেলায় বের হয়, কিন্তু দিনের বেলা এরা বিশ্রাম করে।
এটা হচ্ছে নকটার্নাল এনিমেল, শুধু রাতে শিকার করে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, খুব সুন্দর লাগতেছে। বোঝা যায় কিনা এখান থেকে ক্যামেরায়। এখন আমি দাঁড়িয়ে আছি লরির কেজের সামনে। লরিগুলো খুবই ফ্রেন্ডলি, আমার হাত কত সুন্দর করে খাবার মনে করে আসছে কাছে, ভয় পায় না একদমই, মনে হয় টেম, খুব ফ্রেন্ডলি, অনেক সুন্দর। কথা বলতে পারো তোমরা? ওরে একজন পা দিয়ে আমার হাত ধরছে। এখন দাঁড়িয়ে আছে আমি আমাদের দেশীয় একটা প্রজাতি, পাখির প্রজাতির সামনে। এটা বিশাল একটা ঈগল পাখি, এটা আমাদের দেশীয় পাখি। মাশাআল্লাহ বিগ সাইজ, অনেক বড়, বিশাল একটা ঈগল, বিশাল। ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না, কিন্তু পাখিটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক বিশাল। এ পাশ থেকে যদি সামনে থেকে দেখাই আমি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর এখানে আছে শঙ্খচিল, মাশাআল্লাহ শঙ্খচিল গুলো অনেক সুন্দর। ওয়াও, সাদা মাথা, ঠোঁট সাদা এবং বাদামি কালার, পুরা শরীর, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। 1 2 3 4 5 6 7 8 9টা, অনেক সুন্দর লাগলো শঙ্খচিল, যেটা খালি আকাশে উড়ে বেড়াতে দেখি, এখন নিচে দেখতেছি কেজের ভিতরে। এগুলা যেটা এর সেবা কেন্দ্র, তাহলে তো এতগুলো পাখি এখানে আটকে রাখার কোনো প্রয়োজন নাই। সুস্থ সবল পাখি মুক্ত আকাশে ছেড়ে দেওয়াই অনেক বেটার। আমার হাত ধরার জন্য চলে আসছে। এটাও আমাদের একটা দেশীয় পাখি, কালিম পাখি, দেখতে অনেক সুন্দর, নীল কালার এবং মাথার উপরে লাল কালার, নীল আর লালের সমারোহ, অনেক সুন্দর দেখতে। চিত্রা হরিণ, শ্রীমঙ্গলের পশু পাখি সেবা শ্রম কেন্দ্র ঘুরে অনেক ভালো লাগলো। এটা হচ্ছে পুরো ভিউ, এটা হচ্ছে মাঝখানে, চতুর্পাশে হচ্ছে পশু পাখি আছে। এখানে যতগুলো পশু পাখি আছে সবগুলোই আমাদের দেশীয় প্রজাতির পশু পাখি। কিছু পাখির ভিতরে আছে হচ্ছে বিদেশি পাখি, যেমন লাভ বার্ড, তারপর হচ্ছে অ্যালবিনো রিংনেক, লরিকেট, এগুলা হচ্ছে বিদেশি। আর প্রায় সবগুলাই হচ্ছে দেশীয় প্রজাতির পাখি, আমাদের দেশীয় পশু পাখি। এর ভিতরে হচ্ছে সবগুলা হচ্ছে মানে ওয়াইল্ড থেকে সমস্যার কারণে কালেক্ট করে নিয়ে আসা। কিছু কিছু দেখাতে পারলাম না, যেমন সাপ, শঙ্খনি সাপ নাকি জানি, আরেকটা হচ্ছে পাইথন, তারপরে হচ্ছে শকুন, এগুলা দেখাতে পারলাম না অন্ধকার কেজের ভিতরে। আর বানর আছে, স্লো লরিস, আরো বিভিন্ন রকমের দেশীয়, এগুলা বন থেকে উদ্ধার করে নিয়ে আসে এখানে, আশ্রয় কেন্দ্র এটা তাদের। কিন্তু একটা জিনিস আমার কাছে অদ্ভুত লাগলো, অনেক কিছু এখন এগুলা মানে সুস্থ সুস্থ, এগুলাকে ওয়াইল্ডে ছেড়ে দেওয়ার কথা, বাট এখনো এখানে কেজ আছে, আর দর্শনার্থীর মাধ্যমে ইনকাম চলতেছে। যাক, এটা আমার খারাপ লাগলো, বনের জিনিস বনে রাখাই ভালো, যার কারণে একটু খারাপ লাগলো। আর মোটামুটি সবকিছুই ভালো লাগলো। যাই হোক, অবশ্যই ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে ফলো তো অবশ্যই করবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।